This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোবাইলে কিস্তির পাওনা টাকা চাইতে যাওয়ায় বন্ধুর বাবাকে লাঠি রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন তিনজন। মুর্শিদাবাদের ফারাক্কার আছুয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম আসগর শেখ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মৃত আসগর শেখের ছেলের সঙ্গে প্রতিবেশী যুবক রেহেশান আলীর বন্ধুত্ব ছিল। মাস ছয়েক আগেই বন্ধু রেহেশান আলীকে নিজের কার্ড ব্যবহার করে কিস্তিতে একটি মোবাইল কিনে দেন আসগরের ছেলে, কিন্তু কিস্তির টাকা ঠিকমতো দিচ্ছিলেন না রেহেশান। গতকাল সেই টাকা চাইতে আসেন আসগর শেখের ছেলে, তাতেই রাগ হয় রেহেশান আলীর। অভিযোগ হাসুয়া লাঠি নিয়ে বন্ধুর বাড়িতে চড়াও হয়, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আসগর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবং গুরুতর জখম অবস্থায় তিনজন আরো তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কাকা দরজায় দাঁড়িয়ে আছে, দরজাতে এইভাবে করে ধাক্কিয়ে দিয়েছে। ধাক্কাবার পরে একজন নিয়ে এসছে হাসা, একজন নিয়ে এসছে রড, একজন নিয়ে এসছে তোমার চাকু। তারপরে দিয়ে এবার ওখানে করে হওয়ার পরে আমার কাকাকে এখানে হসপিটাল নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওদের নাম হচ্ছে শামিম, ছুট্টু, সেলিম, রকি, রেহসান, উজির, তারপরে হচ্ছে তোমার অনেকজন 20 জনের ওপরে। মোবাইলটা নিয়েছিল আমার শালার বন্ধু, মানে আমার শালার দুটো বন্ধু, একটা বন্ধুকে নিয়ে গিয়েছিল, একটা বন্ধুকে টাকা চাইতে যে এই রকমটা হয়েছে। আমার শালাকে পাইনি বলে আমার শ্বশুরকে মেরেছে। গাইঘাটায় গ্রেফতার হওয়া ভুয়ো পুলিশ অঙ্কিত ঘোষের ভিডিও এবারে প্রকাশ্যে এলো। পুলিশ সেজে ট্রেনের যাত্রীকে লাঠি দিয়ে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ সেজে এলাকায় ঘুরে বেড়াতো গাইঘাটার অঙ্কিত ঘোষ। গত মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে। পুলিশের নিয়োগের পরীক্ষায় দিয়েছিলেন এই অঙ্কিত, তারপর বাড়িতে জানান যে তিনি চাকরি পেয়ে গেছেন। প্রত্যেকটা দিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছেন বলে বেরোতেন। বিকাশ ভবনে পোস্টিং বলে জানত পরিবার। হাওড়ার দুর্ঘটনা থেকে শিক্ষা। কলকাতা শহরের গাছগুলির স্বাস্থ্যে নজর দিল এবারে পুরসভা। সব গাছের স্বাস্থ্য অডিটের নির্দেশ দিলেন মেয়র। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে গাছগুলির অডিট করবে KMDA। প্রাতঃভ্রমণকারীদের সুরক্ষার বিষয়টি বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। শহরের গাছপালা পথচারীদের জন্য বিপদমুক্ত নয় বলে মনে করছে কলকাতা পুর প্রশাসন। গাছগুলির গোড়ার কি অবস্থা, সেগুলো কতটা নড়বড়ে তা শক্তপোক্ত তা পরীক্ষা করে দেখতে পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বড় ভিত্তিক গাছগুলির স্বাস্থ্য অডিট করা হবে, সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট জমা পড়বে। একটা ট্রি অডিট করা, ট্রি ইন্সপেকশন করা, এটা আপনিও করবেন এবং KMDA যে সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবরের চারিদিকে গাছগুলো ঠিক আছে কিনা দেখা। আরেকটা হচ্ছে ট্রিমিং করা। আমাদের শহরে বেঁকা টেরা গাছ খুব বেশি, এগুলোকে কেটে দিয়ে একটা ল্যান্ডস্কেপিং মতন করে সুন্দর করে গাছগুলোকে রাখা। যদি সিঙ্গাপুরে পারে, অন্য অন্য সিটি পারে, তাহলে আমরা এরকমভাবে করতে পারবো না। এটা যে আর কোনো ওই উইপিং দেবদারু যেন 10 ফুট 12 ফুটের ওপরে না যায়। এই কিছুদিন আগে একটা কর্পোরেশনের একটা কাজের জন্য বাইপাসের ধারে বোধহয় 50 খানার ওপর গাছ পরপর কেটে দিয়েছে। তার অডিট কে করবে? এগুলো হচ্ছে ন্যাকামি। যারা জমা জল সরাতে পারে না, যারা ঠিক করে মানুষকে পানীয় জল দিতে পারে না, প্রমোটারের উৎপাত থেকে যারা বাঁচাতে পারে না, কর্পোরেশনের যারা অডিট করতে পারে না, তারা গাছ অডিট করবে। এগুলো সব ফার্স, লোক দেখানো, যা মুখে এসছে বলে দিয়েছে। 5 বছর ধরে আমরা বলে আসছি যে ট্রি সেন্সাস দরকার। যেমন আমাদের হিউম্যান পপুলেশনের সেন্সাস দরকার হয়, তার সেরকম আমাদের যেমন স্বাস্থ্য পরীক্ষা দরকার হয় মানুষদের, সেরকম গাছেরও টাইম টু টাইম তার ব্যাকটেরিয়া ব্যাপারটা, তার ছত্রাকের ব্যাপারটা, তার ডালপালার ব্যাপারটা, বিস্তারের ব্যাপারটা, তার রুটের কি অসুবিধে হচ্ছে, গাছটা হেলে পড়ছে কিনা, জল পাচ্ছে কিনা, এগুলো দেখা দরকার।